নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু অনেকেই তোমরা জানো না, আর জানলে পরে খুব অবাক হয়ে যাবে। তো আজকে রেসিপিটা নিয়ে এসেছি মালপোয়া পিঠে। সেটা হলো ভাত দিয়ে, বাসি যে ভাতগুলো থাকে বেশি, তো ওই ভাতটাকে না ফেলে দিয়ে ওই ভাত দিয়ে যে কত সুন্দর মালপোয়া বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো রেসিপিটা কি করে বানাই সেটাই আজকে দেখাবো। তো এবার হাঁড়ি থেকে আমি ভাতটা নিয়ে নেব। তো দেখো, কালকে রাত্রে খেয়ে কিন্তু অনেকটা ভাত বেঁচে গেছে। আর যেহেতু বুঝতেই পারছো কেনা চাল, আর ভাত কিন্তু নষ্ট করতেও খুব খারাপ লাগে। তো তোমরা কিন্তু দেখবে যে তোমাদের ভাত বেশি হয় একদম ফেলবে না, চট করে কিন্তু তোমরা ঘরেই কিন্তু মালপোয়া বানিয়ে নিতে পারো। আর এই মালপোয়াটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আমি কিন্তু বাটি মেপে নিয়ে নেব। এক বাটি আগে ভাত নিয়ে নেব। প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি বাটি মেপে মেপে নেব। এতে কি হবে, মালপোয়াটা কিন্তু খুব সুন্দর হবে পরিমাণটা যদি ঠিক থাকে। তো এক বাটি ভাত আমি নিয়ে নিলাম। তো ভাতটাকে এবার একটা মিক্সিং জারে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। এবার ভাতটার মধ্যে অল্প করে আমি একটু জল দিয়ে দেব। তাতে কি হবে, পেস্টটা কিন্তু হতে খুব ভালো হবে। অতিরিক্ত দেব না জলটা, অল্প করেই দিলাম। তো এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আমি। আর ভাতের দেখো পেস্টটা কতটা সুন্দর হয়েছে, আর একদম আঠালো টাইপের কিন্তু হয়েছে। আর এখানে কিন্তু আমি আতপ চালের ব্যবহার করব না, যেহেতু ওই ভাতটা দিয়েছি আমি, এই ভাতটাই কিন্তু আমার চালের কাজ করবে। তো এবার নিয়ে নিয়েছি এক বাটি সুজি। সুজিটাকে আমি ঢেলে দিলাম বাটিটায়। এবার দিয়ে দেবো এক বাটি ময়দা। এবার দিয়ে দেবো ভাতটাকে, ভাতের পেস্টটাকে। এবার এখানে যে আমি চিনিটা নিয়ে নিয়েছি, এই চিনিটাকে কিন্তু আমি মিক্সচার মেশিনে একটু গুঁড়ো করে নেব। কেননা আমার হাতে এখন খুব টাইম কম আছে, সেই কারণে আমি চিনিটাকে গুঁড়ো করেই এর সাথে অ্যাড করব। আর যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা তাহলে মেখে কিন্তু একসাথে 10 মিনিট কিন্তু রেস্টে রাখতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। তো আমি কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি। তুমি যে ভাতের পেস্টটা করেছি ওই মিক্সিতেই কিন্তু আমি একটু চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনিটা তোমরা যেরকম খাবে সেরকম পরিমাণ মতো দেবে। আমি কিন্তু আমারও যেরকম পরিমাণ মতো আমি খাবো সেরকমই দিয়েছি। আর আমি মিষ্টিটা একটু কমই পছন্দ করি, সেই পরিমাণ মতো আমি দিয়েছি চিনিটাকে। আর এখানে আমি জলের বদলে একটু দুধ অ্যাড করব, কেননা যেহেতু মিক্সচার মেশিনটা আমার ভিজিয়ে ফেলেছি আমি, তো সেই কারণে একটু দুধ অ্যাড করে নিলাম আমি। তো এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে মৌরি, গুঁড়ো দুধ, চিনিটাকে যে পেস্ট করে নিয়েছি দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো। এবার দুধটা দিলে কিন্তু এই মালপোয়াটা খুব টেস্টি হয়, যেহেতু এখানে ভাত অ্যাড করেছি আমি, এই কারণে কিন্তু আমি দুধটা অ্যাড করলাম। তোমরা কিন্তু চাইলে জলও দিতে পারো, এই প্রথমেই তো বললাম দুধটা দিলে একটু টেস্টটা বেশি হয়, সেই কারণে আমি এখানে দুধ অ্যাড করেছি। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। নুনটা দিলে কিন্তু তোমার মিষ্টিটা একদম ব্যালেন্সিং হবে। আর মিক্সচার মেশিন ধোয়া জলটা অল্প অল্প করে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো আমি সব কিছু উপকরণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এবার কিন্তু ভালো করে ফেটিয়ে নেব একটু। আর যতটা ফেটানো যাবে মালপোয়াগুলো কিন্তু তত সুন্দর ফুলবে। আর যেহেতু আমি রেস্টে রাখার আমার সময় নেই, তো গ্যাসটা জ্বালিয়ে নেব। আর কড়াইটা চাপাবার যেটুকু টাইম পাবো সেইটুকু টাইমের মধ্যেই কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সাদা তেল। তেলটা ওদিকে গরম হয়ে গেছে, এবার মালপোয়াগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। মালপোয়াগুলো দেখো তেলে কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে কতটা সুন্দর ফুলে উঠছে, এতটা সুন্দর লাগছে, মানে মনেই হচ্ছে না যে আমি এখানে ভাত দিয়ে যে মালপোয়াগুলো বানাচ্ছি। মালপোয়াগুলো রেডি হয়ে গেছে, এবার মালপোয়াগুলোকে নামিয়ে নেব।
প্রত্যেকটা মালপোয়া দেখো কত সুন্দর বলের মতো ফুলে উঠছে। তো মালপোয়ার ক্ষেত্রে কি করতে হবে, যখন মালপোয়াটা তোমরা কড়াইতে তেলের মধ্যে দেবে তখন কিন্তু প্রথমে কিন্তু গ্যাসে বা উনুনের হিটটাকে একটু বাড়িয়ে দেবে আর লোতে রাখবে না, তাহলে কি হয় মালপোয়াগুলো কিন্তু ফুলবে না। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলে কি হবে, হিটে কিন্তু তাড়াতাড়ি ফুলে যাবে, তারপরে লো করবে, কেননা তাহলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকতে পারে। তো আমি দেখো এইভাবেই কিন্তু বানাচ্ছি আর কত সুন্দর মালপোয়াগুলো কিন্তু ফুলে ফুলে উঠছে, প্রত্যেকটা মালপোয়া কিন্তু এইভাবে ফুলছে। তো বন্ধুরা আমার ভাতের মালপোয়া কিন্তু আজকে রেডি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে মালপোয়াগুলো। তো তোমরা যদি না বলো যে ভাত দিয়ে মালপোয়া তৈরি করে কাউকে খাওয়াও, তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে ভাতের মালপোয়া এতটা সুন্দর হয়, এতটা লোভনীয় হয়। তো মালপোয়াগুলো এতটাই নরম তুলতুলে হয়েছে, কি বলবো, এই দেখো ছিঁড়ে একটা দেখাচ্ছি, কতটা স্পঞ্জি হয়েছে ভেতরে, দেখো দেখতে এতটা লোভনীয় হয়েছে। আর কিন্তু খেতে কিন্তু মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, প্রত্যেকে কিন্তু খেতে পারবে এই মালপোয়াটা, এতটাই সুন্দর হয়েছে দেখো। আর তোমাদের কাছে আজকে এই ভাতের মালপোয়া রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সাথে আবার কোনো এক নতুন ভিডিওতে।